আপনারা সরাসরি সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই বিমান যেটা মাইলস্টোন স্কুল এবং কলেজের উপরে সরাসরি আছড়ে পড়ছে। আপনারা দেখেন কিভাবে ব্লাস্ট হয়। নতুন কিছু তথ্য পেয়েছি এবং তথ্যগুলো ভেরিফাই করে আমার কাছে যেটা শক লেগেছে সেটা হচ্ছে একে ধরলে অনেক তথ্য বেরিয়ে আসবে। 20 দাঁত ভাঙা দিতে হবে, 20 দাঁত ভাঙা দেন, 20 দাঁত ভাঙা দেন, এভাবেই 20 দাঁত উঠায় ফেলাইতে হবে। ডক্টর ইউনূস স্যার যদি কিছু না কইরা দিয়ে যেতে পারে তাহলে তো উনাকেও ছাড়বো না। না স্যার, আপনাকে আমরা কোনো রকম ছাড় দিব না। আপনি যদি হার মাইনা যান, আপনি যদি বলেন আমি আর পারলাম না, এটা আমরা মাইনা নিব না। তাই জেনারেল ওয়াকারকে যতই ভালো বলেন, দিস ইজ ডিসকাস্টিং। সো জেনারেল ওয়াকার, আপনাকে ধিক্কার। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। এই জন্য তো এই জাতি বারবার মারা খায়। এরা এগুলো পাওনা, এরা যোগ্যই মারা খাওয়া। অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন, সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো সুবল মারবে। প্রিয় দর্শক, আজকের বাংলাদেশের যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি, সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে। ভিডিও মেসেজটির ভিতরে মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনায় সেনাবাহিনীর দিকে ইঙ্গিত নিয়ে তোলপাড়। তাহলে আসলে কি বাংলাদেশে অস্বাভাবিক কিছু নজিরবিহীন? দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থানবাই টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, জীবন বিদ্যাষ্ট থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস 4টি বড় দলকে ডেকে কি আলোচনা করলো সেই গোপন সব কিছু তথ্য আপনাদের কাছকে দিতে চলেছি। সুপ্রিয় দর্শক, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। বাহিনীর সক্ষমতা বাড়ছে না কেন? পাকিস্তানের কথাই ধরে, এই যে ইন্ডিয়ার মতন এত বড় দেশ, যার জিডিপি বোধহয় পাকিস্তানের চেয়ে 20 গুণ বেশি হবে, সেই ইন্ডিয়াকে তারা এমন থাপ্পড় দিচ্ছে, ও সহসা আর পাকিস্তানের সাথে যুদ্ধ করতে আসবে না। সহসা কেন হয়েছে? এই যে দেখেন, ছোট দেশ, সবাই ভাবছে যে আচ্ছা এই ক্ষমতাটা বোধহয় একটা পারমাণবিক বোমা জোগাড় করতে পারলে বোধহয় হয়ে গেল। না, পারমাণবিক বোমা অসুবিধা হলো, হাতে থাকা যায়, ভয় দেখানো যায়, কিন্তু মারা যায় না। মারলে ও বিপরীত, আপনার এনিমিও যখন মারবে ওটা খাইতে হবে। তাহলে এখন আসেন, গত 15 বছরে কি হয়েছে? এমনি হাসিনা সরকার আর্মি দেখতে পারে না, এভাবে শুরু হয়েছিল। তারপর তাদের প্রচেষ্টা শুরু হয়েছিল যে ঠিক আছে, এবার আমি আমার মতন করে একটা আর্মি বানাবো। এটাই হলো তারেক সিদ্দিকের আর্মি, এটাই হলো আওয়ামী লীগের ভিতরে রয়ের প্রবেশ। এটাই গত 15 বছর ধরে চলছে। এর ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্টটা হলো, তাহলে বাংলাদেশ যখনই কিছু একটা কিনতে চায়, সামরিক কোন বিমান বা কিছু অস্ত্র, অলওয়েজ ইন্ডিয়ান ইন্টারেস্টটা তাকে মেনটেন করতে হয়। ইন্ডিয়ানরা যদি রাজি হয়, দেয়, তাহলে কেনা যাবে, নাহলে কেনা যাবে না। এই যে দেখেন, এই যে বিমানটা ধ্বংস হয়েছে, এটা 11 সালে তৈরি, তাও এটা অবসলিট হয়ে গেছে। চাইনিজরা এই বিমানটা বানানো বন্ধ করে দিয়েছে বোধহয় 70 দশকে, কিন্তু এটার লাস্ট চালানে তাই আমাদেরকে দিছিল কম পয়সা কিনতে চাই বললে, এবং দিয়ে বলে দিচ্ছিল এর আর কোনো স্পেয়ার্স, কোনো সম্পর্ক নাই আমাদের, এর কোনো সার্ভিস আমরা দিতে পারবো না। কিন্তু এই যে বললাম, আমাদেরকে কি কিনতে দিবে আর কি কিনতে দিবে না, এটা ইন্ডিয়া ঠিক করতেছে। তাহলে গাফিলতি তো ডেফিনেটলি হয়েছে। এই যে আপনি এটাকে নিয়ে গেছেন উড়াইতে, কোথায় নিয়ে যাচ্ছেন উড়াইতে? কেন? এই ঢাকার ঘন জনবসতি এলাকায় উড়াইতে হবে। প্লাস আপনি উড়ানোর সময় যেসব প্রিকশন নেওয়া উচিত ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি করবেন? বিমানটা চালাচ্ছিল শিক্ষানবিশ, তাকে একা পাঠানো হয়েছে। এই ধরনের একটা বয়স্ক বিমান, কেন আপনি সাথে রাখলেন না, তার মাস্টারকে রাখলেন না? কে ব্যাখ্যা দিবে এটা? বলেন, ডেফিনেটলি এটার মধ্যে গাফিলতিটা সবচেয়ে বড় গাফিলতি হয়েছে। আপনি যখনই আওয়ামী লীগের স্টাইলে, আওয়ামী লীগের কোন লোকটা আওয়ামী লীগের, তাকে আপনি আর্মির পদোন্নতি দিবেন, তাহলে এটা কি হবে? দক্ষ লোকটা আসবে নাকি আওয়ামী লীগারটা আসবে? বা যে আওয়ামী লীগেরই না, সে আওয়ামী লীগ সেজে এখন আসবে, কারণ আওয়ামী লীগ সেজে আসলে পদোন্নতিটা তাড়াতাড়ি হয়। কাজ কাম জানার দরকার নাই, দক্ষ হওয়ার দরকার নাই। বঙ্গবন্ধু জিন্দাবাদ বলতে পারলে, যে যত জোরে বলতে পারে সে তত পদোন্নতি পাবে। এই নিয়মে বানিয়েছিলেন আপনি। ফলে কি হচ্ছে? এই যে দেখেন, বিমান বাহিনীর প্রধানের নামে যেসব কেলেঙ্কারি আসছে, যেটা এমন কি ওই কোন কোন বাংলাদেশ বিমানকে কাকে কাকে ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বানাইছেন মহিলাদেরকে, সেসব কেলেঙ্কারি কথা উঠে আসতেছে। সেম কেলেঙ্কারি কথা আসতেছে নৌবাহিনী প্রধানের নামে। মানে দেখেন, এবং এটি কি হবে না? আপনি যখন প্রফেশনাল দিকটা, দক্ষতার দিকটাকে খাটো করে দেখবেন, দলবাজি করবেন, আপনার দলের নামে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিলে সে আপনার লোক, তাহলে বিমান বাহিনীটা মানে প্রতিরক্ষা বাহিনীটা কোথায় যাবে? তাইলে এটা
আর এটা পিছনে খরচ করার অর্থটা কি আসলে? যেখানে এমনি আমাদের সীমিত সামর্থ্য, এটা তো জানেন নিশ্চয়ই যে ঋণ করে বিমান কেনা যায় না, মানে সামরিক অস্ত্র কেনা যায় না, ওটা নিজের টাকায় কিনতে হয়, কিস্তিতে দিতে হয় অ্যাটলিস্ট। কিন্তু আপনি পুরোটাই যেমন আপনার খাদ্যের অভাব করছে, আপনি আমেরিকা থেকে গম পাবেন, অস্ত্র শস্ত্র সেরকম জিনিস না, এটা একদম গায়ে গতরে খাটা, দেশের নগদ পয়সা লাগে। তাহলে আপনি সেই অর্থটাকে নষ্ট করতেছেন দলবাজি দিয়ে। তাহলে সেই সেনাবাহিনী, সেই প্রতিরক্ষা বাহিনীর পরিস্থিতি কি হবে? চাটুকারেরা গিয়ে শীর্ষ পদে বসে থাকবে আর সবসময় চেষ্টা করবে কি করলে তার লাভ হবে। এর ভিতরে প্রফেশনালিজম থাকবে, অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর। অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন, সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না, আওয়ামী লীগ সুযোগ পেলেই সাপের মতো সুবল মারবে। প্রিয় দর্শক, আজকের বাংলাদেশে যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি, সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে। ভিডিও মেসেজটির ভিতরে আওয়ামী লীগের বিভিন্ন দেশ থেকে নেতারা যৌথভাবে মিটিং করেছেন। ওই মিটিংয়ে তারা আলোচনায় রেখেছেন আজকে ঢাকায় যে সচিবালয়ে হামলা করা, এই হামলার জন্য তারা ছাত্রলীগকে উস্কিয়ে দিয়েছেন এবং ছাত্রলীগকে নামার জন্য নির্দেশনামূলক কথা বলেছেন। আরেকবার সুযোগ পেলে কিন্তু জামাত বিএনপির নাম মাটির উপরে রাখবে না, সব মাটির নিচে নিয়ে যাবে। তাই বড় বড় রাঘব বোয়ালরা যে হইচই করছেন, নির্বাচন এটা সেটা নিয়ে ব্যস্ত হইয়া পড়ছেন, দেশের খবর রাখেন কিনা? দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সুরাই লীগ, টুকাই লীগ, তারা যে কি পরিকল্পনা করতেছে, নিজেদের ভিতরে বিশৃঙ্খলা না করে ঐক্যবদ্ধভাবে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সাথে থাকবেন। সবাই টাকা তুইলা শেখ হাসিনাকে ফেরত আনবো। আজকে যদি পুলিশ আমাদের উপর অ্যাটাক করে, তাহলে আমরা সবাই মিলে বর্জন করব। দেখতে পাচ্ছেন যে তারা তাদের নেত্রী এতগুলা মানুষকে হত্যা করে, এতগুলা মানুষকে আহত করে, 11 মাস যেতে না যেতে টাকা তুইলা তাদের নেত্রীকে ফেরত আনবে। ভারত থেকে তাদের টাকা তুইলা ফেরত আনতে হবে এবং টাকা তুইলা ফেরত আনতে তারা আগ্রহী আছে। এবং তারা আজকে ঢাকার মাঠে, ঢাকার রাজপথে তারা কি সাহসী ভূমিকা নিচ্ছে বুঝতে পারছেন? ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা করেন, তাদের এই সাহস আছে? তাদের সাথে পারবেন? আপনারা 10 জন আর ছাত্রলীগ 1 জন, কিন্তু আওয়ামী লীগের 1 জন, বিএনপির কিন্তু 10 জন একসাথে হওয়া লাগবে, কারণ ওরা